অল্প অল্প বয়সের মেয়েদের ভিড় কি বাবা ভোলানাথের মতো বর পাবে, বল হয় না? আচ্ছা এবার যদি আমি বলি তাহলে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করা, আর এই যে কয়েকটা দাদা ভাই তুললেন হাত, তাহলে দাদা ভাইরা কেন করবে? ভালো বউ পাবে, ভালো বউ পাবে, তাই তো? তাহলে আমরা ভালো বর পাওয়ার জন্য, আর দাদা ভাইরা বাবারা করবেন ভালো বউ পাওয়ার জন্য। একেবারে সোজা প্রশ্নের সোজা উত্তর। আপনারা বিশ্বাস করেন এগুলো? আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনারা জানেন বেশি, জ্ঞানী বেশি। এখানে অনেক জ্যেষ্ঠা বসে আছেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। আপনারা কি বলেন যে শিবরাত্রি ব্রত পালন করা ওইটাই কারণ বাবার মতো বর পাওয়ার জন্য? এই যে আমরা শিবরাত্রি ব্রত করব, আচ্ছা আমরা অনেকে কৃষ্ণ ভক্ত এখানে আছি, আচ্ছা ভগবানও কি কারোর ভক্ত নয়? 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের আচার্য হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বৈষ্ণবের আচার্য বলছে মানে সবার উপরে বলছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা এই যে আমরা জগতে দেখি বৈষ্ণব যারা হবে, দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে, গলায় তুলসীর মালা দিতে হবে, হবে না? এগুলো তো বৈষ্ণবদের আভরণ, তাই না? এগুলো পোশাক। এই যেমন আমরা পোশাক পরেছি বাবা, গলায় মোটা তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করা, প্রসাদ ভোজি, এগুলো আভরণ, এগুলো আচরণ করছি বাবা, ভিতরটা বৈষ্ণবতা হয়নি। কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করতে হবে তো। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, যে গলায় তুলসীর মালা নেই, গেরুয়া বসন করে নেই, আবার ওই দাদার সঙ্গে তিলক সেবা করে নেই, আমাদের এই যে ঊর্ধ্ব তিলক করা নেই, আছে কি ভোলানাথের? নেই। তথাপিও বলছে বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব, সবার উপরে বড় বৈষ্ণব। কেন? কারণ হৃদয়টা হচ্ছে বাবার বৈষ্ণব। আচরণ করছে না কিন্তু হৃদয় বৈষ্ণব। এই প্রকৃত বৈষ্ণব জগতে বাবা দুর্লভ, সব সাজায় ভরপুর, সব সেজে আছি আমরা। কিন্তু বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছিল তররিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। সাজলে হবে না বাবা, সাজ দেখে কি হবে? সাজ দেখে কিছু হবে কি? ভিতরটা বৈষ্ণবতা করো। তৃণ মানে ঘাস, এই ঘাসকে মারিয়ে চলে গেলে বাবা ঘাস মাথা তুলে কথা বলে না। যদি এখানে ঘাস থাকতো বাবা, তিরপল পেতে দেবে, তার উপরে সবাই চড়ে বসবে, কই ঘাস একবার মাথা তুলে বলবে যে আমার উপরে তোমরা এরকম মারিয়ে যাচ্ছ কেন, বসছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে প্রথম স্বভাব তোমাকে তৃণের মতো হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? অসুস্থ মানুষকে অক্সিজেন দিতে হয় না? গাছপালা অক্সিজেন দান করে না? আর অথচ আমরা মূর্খ জি, সেই গাছের ডালপালাগুলো ছিটে দিই, একবারের জন্য গাছ প্রতিবাদ করি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমার আমার এই ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা যেন ঠিক এই রকম হয়। বলবে না শীতের সময় আমার কাঁথা গায়ে দাও, গরমের সময় আমার এসি লাগিয়ে দাও। সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর এই সমাজে যাকে কেউ মান দেয় না, কেউ যাকে সম্মান করে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমার হৃদয় দিতে হবে, তাকে মান দিতে হবে। অমানিনাকে যে মান দিতে জানবে, সমাজ যাকে পছন্দ করবে না, তোমাকে তারে কোল দিতে হবে। তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার অর্জন লাভ করবে মাত্র। তাহলে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি কলিযুগে কে? অদ্বৈত আচার্য গোসাই। ভগবান কৃষ্ণ ভোলানাথের চরণ সেবা করে। তাহলে ভালো করে একটু ভেবে দেখেন, ভগবান তো নিজেই মুখে বলছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা আরো বড়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এই জগতে যদি একবার বাবা ভক্ত চরণ ধরা যায়, আর ভক্ত বলতে তো পরম বৈষ্ণবের মতো বড় ভক্ত আর কেউ নেই। আর ওই বৈষ্ণবের যদি ব্রত কেউ পালন করতে পারে, বেশি তো মন্ত্র নয়, একটাই মন্ত্র বাবা, ওম নমঃ শিবায়, একটু বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল, বেশি উপকরণও লাগে না। আর এই কটা দিয়ে যদি বাবাকে কেউ তুষ্ট করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা হবে। নিতাই গৌর হরি বল।
ব্রত পালন করবে, একবারও কখনো ভুলে বলো না আমার স্বামী ভালো থাক, আমার একটা স্বামী ভালো হোক। একটাই কথা বলবে, হে ভোলা না, তোমার চরণ যখন আমার সেবা ভগবান করে, তাহলে তুমি আমাকে আশীর্বাদ দিও যেন আমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। এইটুকুর জন্য শিব ঠাকুরের ব্রত পালন করা, আর অন্য কোনো কারণ নয়। তাহলে আজকে সেই পরম বৈষ্ণব তিন যুগে শিব হলো, কলিযুগে শিব নয় কেন? এই যে আমরা বাবার মাথায় জল দেব, বাবা তো কলিযুগে নয়, বাবা তো হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাই কেন হলো? কলিযুগে কেন শিব হচ্ছে না? তার কারণ আছে বাবা। এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারতে রাজস্বই যজ্ঞ। একটু মন দিয়ে আস্বাদন করবেন বাবা। এই মহাভারতে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা যজ্ঞের দায়িত্ব দিয়েছিল সবাইকে, কে কোন কাজগুলো করবে। যেমন ধরেন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, একা একা দ্বারা সম্ভব কখনো হবে না। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো একা একাই হয়? বলে না ভাই, অর্থই একজন দেয় কিন্তু শ্রম অনেককে দিতে হবে। গ্রাম প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে হবে, বন্ধু বান্ধবকে বলতে হবে, আত্মীয় পরিজন বলতে হবে, তবে তো একটা অনুষ্ঠান হবে। তাহলে যুধিষ্ঠির মহারাজ করছে রাজস্বই যজ্ঞ, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সবাইকে তো তুমি দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, কে বলেছে করব না? কে বলেছে করব না? আমি করব তো, কারণ এই যজ্ঞে আমার দুটো কাজ আলাদা করে রেখে দেওয়া আছে। সে কি? সবাই একটা করে কাজ, আর তুমি করবে দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুমি কি বলছো? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি সবার পা ধোয়াবে। ভগবান এসে বলছে, আমি কোনো কালে জাতের বিচার করিনি তো। কি গো মায়েরা, এটা মানুষ করে, এ নিচু জাত ও উঁচু জাত, হ্যাঁ এটা মানুষ করে, ভগবান করে না। ভগবান যদি করতো, নবদ্বীপে কাজীর বাড়িতে গিয়ে বাবা গ্লাসে পিপাসা পেয়েছে, কাজীর বাড়িতে গিয়ে জল খেত না। মহাপ্রভুর আচার আমরা কেউ মানন করছি? কেউ করব না। ওই বড় বড় বৈষ্ণব যারা, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, অপরাধ নিও না, এটা আমার মহাপ্রভু শিক্ষা দেয় না। মহাপ্রভু সবাইকে কোল দিয়েছে, সবাইকে হৃদয় দিয়েছে। হ্যাঁ, তাহলে আজকের ভগবান কৃষ্ণ বলছে কোন কালেই আমার এগুলো ছিল না, তাই আমি সবার প্রথমে পা ধোয়ার দায়িত্বটা নেব। আচ্ছা মা, আপনারা তো বহুদিন কীর্তন শুনছেন, আজকের প্রথম নয়। ভগবান হয়ে যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন করছেন? ভগবান হয়ে তিনি বিশ্বের মালিক হয়ে পা ধোয়ার কাজটা কেন করবে? এটাই তত্ত্ব বাবা। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল। এই জগৎ সংসারে বাবা আগে আচরণ করতে হবে। ভগবান আচরণ করে শিখিয়েছে। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে লক্ষ্য করেন বাবা, আগে নিজেদের আচরণ করে ভগবান শেখাচ্ছে। কিরকম? ভগবান নিজে পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলেন। ও মায়েরা,
এইগুলো আগেকার দিনে আমার মা ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তত আমাদের আচরণগুলো তাদের মতো হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, যত টিভি সিরিয়াল দেখো, যত তুমি আচরণ বদলাও, আমরা হিন্দু ধর্মের মানুষ, পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। চরণ ধরে বলে যাই বাবা, যদি ঘরেতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার প্রথমে আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। আপনারা জানেন মা, আমি যেন ভাববেন না যে আমি কাউকে শিক্ষা দিচ্ছি, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। যদি কৃপা করে পারেন, দুবারে যদি কোনোদিন গুরুজন আসে, সবার আগে পা ধোয়াবেন। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পাই না, আমি কি করব? গুরুদেব দেহ রেখেছেন, আমি কি করব? বলে তারও ব্যবস্থা আছে। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কথা নয় বাবা, ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে, সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, সবার আগে বাবা মা বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান নিজেকে আগে বলেনি সবার আগে আমি বড় গুরু, আমার ভজন করো না। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করো, আমার বিশ্বাস, এই হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বছরে একবার জীবিত ভগবান পূজা করো। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, হাজার হাজার টাকা খরচা করে কালী পূজা করছো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পূজা করছে। বাঙালি 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব পূজা করো, কিন্তু একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে আমি জীবিত ভগবান প্রতি বৎসর পূজা করি। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। অমায়েরা লাখ টাকা লাগে না গো, একটু বসবার জায়গা দিয়ে, যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, যারা হারিয়ে ফেলেছো আর তো পাবে না, যাদের আছে একবার আসনে বসিয়ে, বছরই একবার, রোজ রোজ নয়, বাবা মা চরণ যুগল ধৌত করে বাবা মার গলায় একটু মালা দিয়ে একটু যত্ন করে খাইয়ে দিও। ভগবান বলছে, সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সারাদিন যদি আমার কথা মনেও না করে, আমি ভগবান সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চেষ্টা করবেন মা, এই হতভাগিনীর কথা যদি কারোর মনে থাকে, বৎসরে একবার জীবিত ভগবান পূজা করতে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল বাবা। যারা যারা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছি। ওই এঁঠো পাতাগুলো যেখানে ফেলছি, চারিদিকে দেখছি কেউ নেই। পাতা থেকে যারা প্রসাদ পেয়ে বাবা এঁঠোগুলো রেখে দিয়েছে, একটু করে এঁঠো আমার কৃষ্ণ তুলে নেয়। ভগবান নিজে আড়ালে সারা গায়ে মাখছে। ও যে ভকেতে তাই ভগবান, ও যে ভক্ত ছাড়া বাবা কিছু জানে না, তাই তো যুগে যুগে
ও যে ভক্তের কাছে ছুটে আসে, আমি যে ভক্ত অগবর ভালো ভালোবাসি, শুধু এ যোগে নয়, হরি বল হরি বল হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো বড় ভালো বাসি, অগয়া যোগে না এ অগ প্রতি যুগে যোগে আমি যে ভক্ত বাবা বাবা ও হরি বল হরি বল। ভক্ত বড় ভালো ও ভালোবাসি, আজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ দয়াময়, ওহে কৃষ্ণ দয়াময়, এই জগতে ভক্তদের চরণ ধমালে মেনে নেওয়া যায়, ওই ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেললে মেনে নেওয়া যায়। হে দয়াময়, শেষে তুমি ভক্তদের এঁঠো কেন তুমি অঙ্গে মাগিলে? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম ফল গো। নিতাই গৌর হরি বল। আমি সবার বিচার করি বটে, কিন্তু এ যে হলো আমার কর্মফল। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস কর্মফল, মানে তুইও পাপ করিস? বলে দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর সবার বিচার আমি কৃষ্ণ ভগবান সিংহাসনে বসে করি। সবার বিচার ভগবানের হাতে, কিন্তু ভগবান বলছে সবাই পাপী, আমি পাপী নয়, আমি মহা মহা পাপী। কৃষ্ণ তুমি নিজেকে বলছো মহাপাপী, কি এমন পাপ? বলে জানো, পাপটা তো আমি কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সেটাকে বলে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। আর যেই না রাবণ নামটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। বলে কৃষ্ণ এইটা কি কথা বললে? রাবণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে আবার জীবনে পাপ হয়?
কি মায়েরা আপনারা কি বলেন? রাবণের মতো, মানে যে দেশের হানি আনে বাবা, দেশের ক্ষতি করে, তাহলে তাকে যদি মারা হয়, তাকে যদি খুন করে দেওয়া হয়, অপরাধ হবে? তাহলে রাবণের মতো একটা দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। এটা ভাবা যায়? আচ্ছা বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হাই ভগবান বলে ভালো লোক। সব মাথার গন্ডগোল হয়ে গেছে। কেন ভালো লোক কি করে হবে? কি অন্যায় করেছে? আর ভগবানের বউটা চুরি করলো কে? রাধে। এই যে বাবা ভক্ত দুরকম, শুধু মনে রাখবেন, ভক্ত এক রকমের নয়, দু রকমের ভক্ত হয়। একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। এখানেও আছে বাবা বহিরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে বাবা বহিরঙ্গ ভক্তদের মেলালে হবে না, বাইরের ভক্তদের সঙ্গে আলাদা আলোচনা হবে। যেটা আমার মহাপ্রভু সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত নগর ভ্রমণে কীর্তন করত, এটা বহিরঙ্গ ভক্ত, সবাইকে নিয়ে করা যায়। কিন্তু অন্তরঙ্গ ভক্ত, তাদের কাছে বাবা ওই বহিরঙ্গটা মিলিয়ে নিলে হবে না। তা বহির জগতের ভক্ত যারা, তারা বলবে রাবণ ভালো লোক নয়, যাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তারা তো বোঝে। রাবণ এমনি এমনি সীতামাকে চুরি করেনি, নারী তো ভোগের নয়। কি বাবা আপনারা কি বললেন? নারী ভোগের সম্পদ? যারা বলে সারা জীবন ভোগ করেই যায়, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন। হ্যাঁ হ্যাঁ বেশ। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন না করিত, বলো দেবতারা যেত কথা। যদি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়। আস্তে। ও মাইরা, মহালয় দেখেছো তো? মহালয় দেখো না? আর মহালয় যারা দেখেছো, দেবতাদের তেজ দিয়ে একটা নারীর সৃষ্টি হলো, কই পুরুষ নয়, নারী। আর সেই নারী দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্বটা রেখে দিল। তাহলে নারী ছিল। আবার ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে, দেখেন। চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করেছে। ঠিক আছে? রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব চণ্ডী ঠাকুর বুঝতোই না, কারণ চণ্ডী ঠাকুর মা বাসুলি সেবা করত, মা কালী ভক্ত, মায়ের আরাধনা করত। তা মা নিজের হাতে করে বৃন্দাবনে নিয়ে সাক্ষাতে রাধা গোবিন্দের লীলা দেখাচ্ছে, বাবা চণ্ডী ঠাকুর বুঝতে পারছেন, অভিজ্ঞতা নেই। তো মা হাত ধরে ফিরিয়ে আনলো, বলে চল ঘরে চল, এ লীলা বুঝতে পারবি না। বুঝতে পারলো কবে? ওই রামের প্রেমে যেদিন পড়লো, ওই রজকিনীর প্রেমে পড়ে রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব লীলা বুঝতে পারলো। তাহলে রামই অন্যের ঘরে স্ত্রী, তাকে ভালোবেসে, তবে ভালোবাসাটা জড় জগতের মতো নয়। চণ্ডী ঠাকুর চরণ সেবা করতো রামের, আর রামের চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা বার বনিতা, চিন্তামণির চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে দর্শন পেয়ে গেল। কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো। কি করেনি? ভুরি ভুরি প্রমাণ। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তারা তো নারী ছিল বাবা, সব, তারা তো পুরুষ নয়। তাহলে নারীকে এরা সাধনার জায়গায় বসিয়েছে, ভোগের জায়গা নয়। তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রেখেছিল কোথায় সীতামাকে? বেশ, অশোক। প্রশ্নেই উত্তর, মানে যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে বন্দি করে রেখে দিল। শুধু বন্দি করলো না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব দিয়েছে। দেয়নি? চেরিরা ধরে মারেনি সীতামাকে? মেরেছিল তো, চড়চাপড় দেয়নি? দিয়েছিল। কিন্তু কেন দিল গো? ও মাইরা, একটা কথা বলি, জড় জগতের কথা। সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমার কথা বাদ দিলাম, সিরিয়াল দেখো? দেখো তো? হ্যাঁ, ওটা আমি বারণ করছি না, সব প্রয়োজন।
আমি একবারও কোনোদিন কারোকে বলিনি যে সিরিয়াল দেখো না, শুধু হরি নাম শুনে যাও, কখনো না। তুমি সংসার জীবনে এসেছো, সবটা প্রয়োজন। তাহলে সিরিয়াল যারা দেখছো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগে, মানে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, ভিলেন যখন কিছুতেই নায়ককে জব্দ করতে না পারে, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, নায়িকাকে যদি তুলে নিয়ে, বাবা শুধু তুলে নিয়ে যাবে না, জ্বালাবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, তাই না? যেটা জড়জগতের সিনেমাতে হয়, দেখি আমরা। তাহলে দেখেন, এই যে তুলে নিয়ে গেল, আর কি বাবা ভিলেনকে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে বাবা ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? কি গো, একেবারে ঝাঁপিয়ে আর তার কাছে যেতে হবে না, নায়ক ছুটে আসবে নায়িকার কাছে। কেন? ওই যে বসে বসে কাঁদছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, একটা টান আছে না? তাহলে এইবার শাস্ত্রের দিকে, তত্ত্বের দিকে মিলিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, জব্দ করতে পারছে না তো রামকে, শেষে সীতামাকে তুলে এনেছে। শুধু তুলে আনলো না, চেরিরা জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর সীতারূপী নায়িকা যখন নায়কের নামে ধরে ধরে কাঁদে, আর কি নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কা পুরীতে আসবে। কি গো, আর কি যেতে লাগলো রাবণকে? ছুটে এলো রাম সোনার লঙ্কায়। আর রাবণের প্রথমা স্ত্রী মন্দোদরী মা, মন্দোদরী, আমি এমনি এমনি সীতামাকে আনিনি। কেন আনলাম জানো? যেদিনই আমার রাম আসবে, সেদিনে যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয়নি, তাকে খরা বলে। হ্যাঁ, আর যদি খরা দেখা দেয়, সেই দিনে যদি আমার রাম আসে, বলো বলো মন্দোদরী, বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে? নিতাই গৌর হরিব হরিব। যেদিন রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে কি দিয়ে বলো ধোয়াইবে? মন্দোদরী, আমি অত বোকা নয়, তোমার মতো কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব। আমি জায়গায় কাঁদবো, যেদিনই আমার রামাই আসবে। যদি রাজ্যে জলে না থাকে, আমার চোখের জলে ছাড়ো আমি ধোয়াইব। হে রামে দয়া, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হে রামে দয়া করো বলে, সেদিনে চোখের জলে ধোয়াইব। বেশ, আজকে সেই রাবণ রাজার বধ করে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ কবে ধুলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আর মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে এলাম, মনে পড়ছে? এইবার যুধিষ্ঠির যজ্ঞে কৃষ্ণ আমার পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা, কি গো এখানে সব আছে, মাও আছে বাবাও আছে। জগৎ জননী মা আমার বাবাকে ডেকে বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ বলছে, বেশ বলো কেন আমায় ডাকছ? প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পা দুটো ধোয়াবে, একটু পা দুটো ধুইয়ে নি। বলে তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো ধুইয়ে দেবো, বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ইচ্ছা করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে বাবা কি করেছে? বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে। কি গো মায়েরা, পারবেন কৃষ্ণের চোখে ধুলো দিতে?
এই যে আমি একটু উপরে দাঁড়িয়ে আছি, ভুল কথা, আমি উপরে নেই, আপনারা উপরে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছেন? নববিধা ভক্তির মধ্যে আগে তো ওই জায়গাটা, পরে এই জায়গাটা, তাহলে এটা নিচু, ওই জায়গাটা নিচু। ভাবার ভুল বাবা, এটা কীর্তন, অনুভব করতে হবে। আপনারা যদি না থাকতেন কীর্তনিয়ারা যেত কোথায়? তাহলে জীবনে বলবেন না যে আপনাদের থেকে কীর্তনিয়ারা অনেক উপরে, কখনো নয়। আপনারা উপরে বসেছেন, কীর্তনিয়ারা নিচেতে দাঁড়িয়েছে, কেমন? তো এইবার সব দেখাটা ঠিক নয়, সব দেখাটা বাবা শাস্ত্রের সঙ্গে মেলাতে পারবেন না। চোখের যে দেখছো সেটা গ্রন্থে মেলাতে পারবেন না, তাহলে শাস্ত্র নিয়ে কথা বলতে হবে। তাহলে এইবার ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, দেখেছো ওই বেটার পা ধোবাবো বলে আজকের আমার এই দায়িত্বটা নেওয়া, আর ও বেটা প্যান্ডেলের বাইরে চলে গেল। হ্যাঁ, রাবণকে মেরে যে পাপটা করে রেখেছি, ওরা ওনার মতো বৈষ্ণবের পা না ধোবালে আমি মুক্তি পাবো না। মানে ভগবান পর্যন্ত ভোলানাথের কেমন শ্রদ্ধা ভক্তি করে দেখেন। রাবণকে মেরে যে পাপ করেছে, ভোলানাথের চরণ না ধোয়ালে বাবা পাপ মুক্তি পাবে না, সমাজকে শেখাচ্ছে। হ্যাঁ, এইবার কি করেছে, ভোলানাথ বাইরে চলে গেছে, ভগবান সবার পা ধোয়াচ্ছে। ও মাইরা, এই যে আমি মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু ওই যে মন্দিরে যে বাটাটা দাঁড়িয়ে আছে, পারবেন ধুলো দিতে? দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে দিলে দেখা যাবে না, না বেশ। কিন্তু বাবা সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো কে? দেবরাজ ইন্দ্র। তাতে দেবরাজ ইন্দ্র অভিশাপ দিল, তো সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো 1000 চোখ। মানে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু তার থেকেও আর ওই ছেলেটা যে ঘরের ভিতরে বসে আছে না, ওর শরীরে আরো চোখ বেশি। মানে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে আবার বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ধুলো দেওয়া যাবে না। এইবার ভগবান তো সবার পা ধোবাচ্ছে, আর আড়ালে ভোলানাথ গিয়ে মনে মনে ভাবছে, কি করা যায়, কি করা যায়, কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। ভাবতে ভাবতে বাবা পিছনের প্যান্ডেলের পিছনে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে, বাবা পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর কুকুর রূপটা ধারণ করে মনে মনে ভাবছে, দাঁড়াও এইবার আমি ওই কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাই। ভগবান সব তো শুনতে পাচ্ছে বাবা। অনেকে না ভগবানের কাছে গিয়ে ঝোড়া ঝোড়া মানত করে, খবরদার, যারা মূর্খ ভক্ত তারা মানত করে, যারা বুদ্ধিমান যারা চালাক ভক্ত তারা জীবনে মানত করে না। তিনি হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন, তাহলে প্রয়োজন লাগে না কিছু বলতে, অন্তর্যামী সব জানতে পারে তোমার মনে কি চলছে। তাহলে কেন আমি কষ্ট করে ভগবানের কাছে বলবো, ঠাকুর আমার ছেলের একটা চাকরি দাও? কেন বলবো? আমার সংসার যেন সুখের হয়। প্রয়োজন নেই, তোমার মনের কথা সে তো ঠিক জানে। তুমি কর্ম যদি ঠিক করো তবে তো তোমার ভগবান ফলটা দেবে, তাই না? আর কর্ম ঠিক নাই, শুধু আঁচল পেতে চেয়ে যাচ্ছ, আমায় দাও আমায় দাও আমায় দাও, দেবে বলে মনে হয়? ভগবান শুনতেই পাচ্ছে না। হ্যাঁ, এইবার লক্ষ্য করেন, এইবার ভোলানাথ পিছনে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে যাব। ভগবান সব শুনতে পাচ্ছেন, আর ইচ্ছা করে পা দুটো ফাঁকা করে সবার পা ধোয়াচ্ছে। আর ভোলানাথ পিছন থেকে এসে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ দুটো হাত নিয়ে একেবারে দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধরলে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা, 4টে পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে বুদ্ধি কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও,
হরি বৈষ্ণব গোসাই দাদা চরণ নারায়ণ বলি আরে তো চরণ ছাড়িব না আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম তুমি যেন চরণ ছাড়াই আমার করোনা আমি ওই চরণে সব সপিলাম তাই গৌর করিব এইবার ভগবান কি করেছে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে আর বাঁধলে কি হবে মা চারটে পা শুধু ছটফট করছে ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে এইবারে দড়ি দিয়ে কুকুরের চারটে চরণ বেঁধে দিয়েছে এইবারে যেই না চরণ চারটে বেঁধে দিল এইবার অবস্থাটা দেখো ভোলানাথ ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি আমি ছেড়ে দে চুপ কথা হবে না খালি দেখে যাও যারে ধরি তারে ছাড়ি না যারে ছেড়ে দিই এ জীবনে ধরি না ভালো করে বুঝে নাও যারে ধরে ভগবান তারে ছাড়ে না আর যারে ছেড়ে দেয় এ জীবনে তারে ধরে না তো এইবার যেই না চরণ দুটো ধরে ভগবান বলছে দাঁড়াও সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো খালে বিলি নদী নালারা জলে নয় কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে এ চরণ অগ চরণ ধবা ধবা ইছে হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে রাধে রাধে চরণে ধোয়াইছে বেশ ভোলানাথে বলল কৃষ্ণ রে আগত কলি যুগে আমি আর শিব হব না শিব হব না আমি হব অদ্বৈত আচার্য গোসাই সেই জায়গাতে ঘুরে ফিরে এলাম আবার ফিরে তুই হবি আমার নদী আর নিমাই আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো তুই গোলক ধামা থেকে চলে আসবি নদী আই ভুলোকে আরে যেদিনে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে দিলি যেদিন নদী আয় আসবি আমি কথা দিলাম কৃষ্ণ আজ যেমন তোর কাছে আমি ঋণী হলাম তোর চোখের জলাই কুকুরের চরণে পড়ল যেদিন তুই নিমাই হবি যেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হব তোরে থেকে 52 বছরের বড় হব যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব ওরে এমনি করে চাচা আমি ধোবাইব পিতাই গৌর হইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব সেদিন আমি কেঁদে জগৎ ভাসাইব সেদিন আমার চরণ ছাড়া যেন করিস না ভাই
আস্তে। তাহলে মায়েরা আপনারা আমরা অনুভব করতে পারলাম সেই বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে হলো অদ্বৈত আচার্য গোসাই। শুধু গোসাই হলো না, আজকে সেই গোসাইয়ের চরণে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? ওই অদ্বৈত আচার্যের প্রণামে সচিমার প্রথম গর্ভে 8টা কন্যা সন্তান মারা যায়। 8টা মেয়ে মরে গেছে। প্রথম বড় ছেলে বিশ্বরূপ তাকে প্রণাম করলো, সন্ন্যাসী হয়ে গেল। বড় ছেলে নিমাই এলো, তাকেও প্রণাম করলো, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হলো। আর তখনই আমার সচিমা রেগে গিয়ে বলেছিল অদ্বৈত আচার্যকে, ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। কি বাবা, এইটুকু কথা। কারণ যার প্রণামে আমার মেয়ে ছেলেগুলো চলে গেল, ও অদ্বৈত নয়, ও হচ্ছে দ্বৈত। আর এইটুকু কথায় সচিমার হয়ে গেল মহা মহা অপরাধ। যতদিন না বৈষ্ণব ক্ষমা করবে ততদিন অপরাধী থাকবে। আজকের নিমাই দাদা নিতাই চাঁদকে বলল, দাদা আমার মা ঘোর পাপ করে রেখেছে, যতদিন না অদ্বৈত ক্ষমা করবে ততদিন আমার মা মুক্তি পাবে না। যেই না সচিমা জানতে পারলো, অদ্বৈত আচার্যের চরণে লুটিয়ে পড়ল, ক্ষমা করে দে বাবা। অদ্বৈত আচার্য পরম বৈষ্ণব তো বলে, কি মা চরণ ধরছ কেন? চরণ ধরো না, বেশ আমি ক্ষমা করে দিলাম তোমার। আর যেই বৈষ্ণব ক্ষমা করে দিল, নিমাই এসে বলছে, মা আর দেরি নয়, এবার বলো তো দেখি আমার সঙ্গে। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি গাই গোডা জীবের তরে জীবের তরে এবারে গাই গোড়া জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন নন্দের নন্দন শ্রীমধুসূদন। মুরলী বাজায় নিকেতনে গায়ে গড়া জীবের তরে গায়ে গড়া জীবের তরে। বেশ, এইবার যেই না মা অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল, দাদা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি উলুধ্বনি। নিতাই জনে রাখি তারে বলে অগরন্তে তৃণ ধরি। আস্তে ও মাইরা, তৃণ মানে কি গো? তৃণ মানে ঘাস, তৃণ মানে ঘাস। আচ্ছা, এই জায়গাটায় একটু অনুভব করবেন মা, এগুলো কোনো আজে বাজে গান নয়, এটা কীর্তন। এইটা ভুলে গেলে হবে না বাবা, মহাজনী পদাবলী এগুলো। আর কীর্তন আসরে বাবা যদি 2-4টে মহাজনী পদাবলী না হয়, শোনা আর গাওয়া দুটোই বৃথা। তাহলে কীর্তনের কদরও রইল না, মর্যাদাও রইল না। এইগুলো মহাজনী পদাবলী বাবা, এগুলো যদি কেউ আমরা শ্রবণও করি, এটাও আমাদের ভজন। নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি। ও মাইরা, তৃণ মানে ঘাস। আচ্ছা, আমি তো কীর্তন গাইছি, কই আমি দাঁতে ঘাস নিয়ে গাইছি না তো? গাইছি কি বাবা? শুধু আমি কেন, জগতে এত এত কীর্তনিয়া কীর্তন গায়, কই দাঁতে ঘাস নিয়ে গায়? গায় না তো। হরি বল, এটাই তো তত্ত্ব। তাহলে নিতাই চাঁদ আজকে দাঁতে ঘাস নিয়েছে কেন? মহাপ্রভুর আমলের কথা বলছি, এখনকার কথা নয়। আমাদের এখনকার সমাজে একটা নিয়ম আছে বাবা, যে মানে মানে, যে মানে না সেটা তার ব্যক্তিগত। কিন্তু আমার সমাজে একটা নিয়ম আছে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমাকে আগে নত ভাব হতে হবে। এই যেমন আপনারা অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা গুরুজন বসে আছেন, আমার থেকে আপনারা অনেক গুণী মানুষ।
তাহলে গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমার স্বভাবটা, আমার আচার আচরণটা যেন একটু নত ভাব হয়। এটা আমাদের সমাজের নিয়ম যে গুরুজনের সামনে যে কেউ মানুষ, যে কোনো ব্যক্তি কথা বলতে গেলে তার স্বভাবটা যেন নত ভাব হয়, এটা নিয়ম। কিন্তু মহাপ্রভুর আমলে এ নিয়ম নয়। মহাপ্রভুর আমলে নিয়ম ছিল দাঁতে ঘাস নিতে হবে। মানে আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি, আমি নম্রতা হয়ে বলছি, আমি কথাটা সত্যি বলছি, তার জন্য আমাকে দাঁতে ঘাস নিতে হবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যখন প্রভুর চরণ আশ্রয়ে গেল তখনও দাঁতে ঘাস নিয়েছিল। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, দাঁতে ঘাসটা নিয়েছে কেন? সমাজকে বোঝাতে চাইল আমি যে কথাটা বলছি সত্যি বলছি, আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি। ওই জন্য মহাজনী পদাবলিতে বলছে, নিতাই যারে দেখে তারে বলি দন্তি তৃণ ধরি, নবদ্বীপের অলিতে গলিতে। নিতাই যারে দেখে তারে পদ ধরি বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমি বলছি না নিতাই চাঁদ, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যাহা বলবি আমি তাই করে দেব। আস্তে, মাইনে দিতে হবে না, কিচ্ছু মাইনে দিতে হবে না, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কিছু আমি মাইনে নেব না, সংসারের যাবতীয় কাজ আমি সব করে দেব প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে কত সুন্দর পদাবলী দেখেন, কত সুন্দর নিতাই চাঁদ বলছে, তোরাই আমারে কিনে গেলা, মানে তোরা আমাকে কিনে নে, কিচ্ছু মাইনে দিতে হবে না, তবে বিনিময়ে একটা কাজ করতে হবে। কি কাজ গো? একবার বলো গৌর হরি উলুধ্বনি হরি রে, তোমরা আমারি কিনে আনা, একেবারে বলো গৌর হরি রে। আস্তে। আমার এই জায়গাটার নাম কি গো? ভাঙর, তাই তো? ভাঙর বাজার। বেশ, আচ্ছা, নিতাই চাঁদ আপনাদের এই ভাঙর বাজারে এসেছে, এসে কি করেছে জানো? পাইকারি বলে পাইকারি, বাজারের কীর্তন তো ওই জন্য বলছে পাইকারি বলে পাইকারি। আচ্ছা বাবা, এখানে ওই সবজি আড়ত হয় তো? সবজি আড়ত, বেশ। আচ্ছা, যখন এক জায়গায় সবজি দেওয়া হয় তাকে কি বলি আমরা? সেল বলে। কি বলে? পাইকারি। বেশ, পাইকারি দেওয়া মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে। নিতাই চাঁদ আজকে রাত্রিবেলা কোথাও যাচ্ছে না বাবা, ভাঙর বাজারে এসেছে, এসে কি করছে? পাইকারি। পাইকারি মানে হরিনামটা তো মাথায় করে নিয়ে আনছে নবদ্বীপ থেকে, হরি বল। আর একটা মানে হচ্ছে, একটু তলিয়ে যাও, তলিয়ে যাওয়ার নাম তত্ত্ব। পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি, পাইকারি। মানে একটা মুখে বলছে পাইকারি মানে ভাঙর বাজারে পাইকারি দিচ্ছে, আর একটা মানে হচ্ছে পাইকারে মানে হরিনামটা যে দেব আমি মানুষ পাচ্ছি না। শেষে নিতাই চাঁদ ভাঙর বাজারে ঘুরে ঘুরে দেখছে জায়গা পাইনি বাবা, শেষে কি করেছে জানো? এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায়? দোকানে। দোকানি, ওই দোকানে, ওই দোকানি। পানের দোকান, ফুলের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, জামা কাপড় দোকান। কোন দোকানে দিল গো মা? ফুচকা দোকানে। আমা ফুচকা দোকানে হরিনাম দিল নিতাই চাঁদ? না, কোথায় দিল গো মা? বাহ, দেখেছো আমি গাইবো কি, আমার থেকে বেশি মুখস্থ। হরি বল, দণ্ডবত প্রণাম। মানে আমার থেকে আপনারা অনেক গুণী মানুষ। তাহলে দেখেন ভগবান এসে এক জায়গায় ঢেলেছে, কোথায়? দোকানে। দোকানি যারা দোকানে খুলে বসিয়েছে
কত বলি নিতাই চা ঘুমে গড়ি যায় রে এত বলি নিতাই ওগো ঘুমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার পর্বত জানান পর্বত আজ ধুলাতে লুটাই রে তোরা কে কি নিবি তোরাকে কি নিবে আয় আস্তে আবারও দুটো মানে হচ্ছে দেখো একটু ভেবে গিয়ে তলিয়ে গিয়ে কে কি মানে কে কিনবি কে কি নিবি তোরাকে কি নিবে আয় ওই না গোলকের অমূল্য ধন ওই গোলকের অমূল্য ধন নিতাই দারে দারে বিলাইছে ও নিতাই দারে দারে বিলাইছে বলি হাতে ধরে পায়ে ধরে বলি হাতে ধরে পায়ে ধরে মুখে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল আহা সোনার পর্বত ধুনাতে আজ ধুলাতে হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মেল ওগো দাসী লোচন বলে সেই পাপী এলো আর এলো আর গেল দাসিলোচন বলে এই পাপি এলো না গেল রে লোচন বলে লোচন বলে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচনে বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম একবার দেখি সবাই মিলে বলো তো দেখি গৌর সন্ধ্যা রে কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় যে রাধে একটা কথা বলে নি আজকের এই লীলা কীর্তন পরিবেশনের জন্য যারা ব্যয়ভার বহন করছেন পিতা ঈশ্বর কালীচরণ পাল ও মাতা ঈশ্বর হারানী বালা পালের আত্মা শান্তি কামনায় পুত্র সমীর কুমার পাল ও তার পরিবারবর্গ কালিকাপুর যাই হোক যারা আমার এই লীলা কীর্তনের ব্যয়ভার বহন করছেন আমার হৃদয়ে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে আমার রাধারানীর চরণে প্রার্থনা করব রাধে ভক্ত যে মনের বাসনা কামনা নিয়ে এই লীলা উৎসর্গ করেছেন রাধারানীর চরণে
ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, কই দেখি সবাই একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। কই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে। কই আমার দাদা ভাইরা হাত উঠছে না কেন? সবাই একসঙ্গে তোলো দেখি, তোলো সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। বেশ, চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবনে যাই। কি গো, যাওয়া হবে তো? বাহ, বৃন্দাবনে যেতে হবে, একটা গান ধরে যেতে হবে। বেশ, ঠিক আছে, মানে একটু ভজন শুনবে? বেশ, তো যাই হোক, আমি তো ভজনের শিল্পী নয়, তবু একটা গাইব, কেমন? তো যাই হোক, যদি ভজনের শিল্পী হতাম গাইতাম। তো যাই হোক, চলো বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতেই বিষয়ে যাই। একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। রাখাল রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সুজনাই উজানে বই যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী সুজমনা উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবে? বাহ, যারা যারা যাবেন একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দিকে হাত দুটো একটু আমার সঙ্গে তোলো, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন সবাই? ভাগ্যবতী সৃজনাই উজানে বই যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী সুজমনা উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই নালা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধারানী অভিশাপ ও বাঁশরি বাজাইলে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। जय जय राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में, राधे राधे गोवर्धन में, রাধে রাধে भवन में, राधे राधे गली गली में। রাধে রাধে। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না? সবাই যাচ্ছ? তাহলে রাধা রানীর নাম তো উচ্চারণ হচ্ছে না। কই তোলো দেখি আর একবার হাত আমার সঙ্গে। সবাই বলবে, কেমন? আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? একটু জোরে জোরে বলবেন। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालेवन में, तमलवन में, ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में,
जब से बोलो हिट से बोलो ताले बन में कमल बन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो माँ के बिहारी রাখালে রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন গিরি গোবর্ধন শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की